স্বৈরাচারের সবচেয়ে বেশি নির্যাতন এবং সর্বোপরি গুমের শিকার হয়েছিলেন অত্যন্ত জনপ্রিয় এবং এই অঞ্চলের অভিভাবক বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ। মঞ্চ ভূমিষ্ঠ আছেন বিএনপির মৎস্যজীবী বিষয়ক সম্পাদক, আন্দোলন সংগ্রামের অগ্রসৈনিক জনাব লুৎফুর রহমান কাজল সাহেব। উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক বাবুর রহমান শামীম। উপস্থিত আছেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাব হারুনুর রশিদ বিপি হারুন সাহেব। উপস্থিত আছেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য সাবেক সংসদ সদস্য জনাব আলমগীর মাহফুজুল্লাহ ফরিদ। সঞ্চালনা করছেন জেলা বিএনপির সুযোগ্য সাধারণ সম্পাদক স্বামীমারা স্বপ্ন অ্যাডভোকেট স্বামীমারা সহ উপস্থিত জেলা বিএনপি এবং কক্সবাজারের বিভিন্ন উপজেলা পৌরসভা থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত প্রিয় কক্সবাজার ভাই, আসসালামু আলাইকুম। আজকে এই কক্সবাজার সহ বাংলাদেশের বিভিন্ন জেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল মানুষের কাছে যাচ্ছে। কারণ কি? কারণ হচ্ছে পতিত স্বৈরাচার যখন ক্ষমতা প্রলম্বিত করতে চেয়েছিল একটি আওয়াজ তুলেছিল, গণতন্ত্রের বিকল্প হচ্ছে উন্নয়ন। এই ধোঁয়া তুলে তারা তাদের দুর্বৃত্তায়ন এবং শাসনামল দীর্ঘায়িত করতে চেয়েছিল। তার রেজাল্ট বাংলাদেশিরা 5 অগাস্ট 2024 দেখেছে। লক্ষণ সেনের পরে বাংলাদেশ থেকে যারা সংস্কারের কথা বলছে একমাত্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল ছাড়া আর কেউই সংস্কারের কোন প্রস্তাবনা জাতির সামনে উপস্থাপন করতে পারে না। আমাদের নেতা বিএনপি চেয়ারম্যান দেশটা তারেক রহমান 13 জুলাই 2023 সালে জাতির সামনে রাষ্ট্র মেরামতের 31 দফা ঘোষণা করেছে। আমরা দেখেছি 5 অগাস্ট গণ অভ্যুত্থানের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে তাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। বিচার বিভাগ পুনর্গঠিত হয়েছে, পুলিশ প্রশাসনও কিছুটা রদবদল এসছে, নির্বাচন কমিশন পুনর্গঠিত হয়েছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনও কিছু রদবদল হয়েছে। এর বেশি দায়িত্ব আপনাদের নাই। এবার অতি শীঘ্রই নির্বাচনী তফসিল ঘোষণা করে। বাংলাদেশের ইতিহাস বলি 1 মিনিটে। 1971 সালে যখন বাংলাদেশি তৎকালীন রাজনীতিবিদরা ওনাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়ে উনি বাংলাদেশে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছে। উনি কি ক্ষমতা লোভী ছিলেন? ছিলেন না। কারণ ওনার দায়িত্ব পালন শেষ উনি ওনার কর্মস্থলে ফেরত গিয়েছে। এরপর ওনার স্বাধীনতা যুদ্ধে অবদানের কথা স্মরণ করে আবার যখন বাংলাদেশ 1975 সালে আরেকটি সংকটকাল অতিক্রম করছিল, সিপাহী জনতা ওনাকে জোর করে ধরে এনে এই রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। এরপরে যখন ওনার শাহাদাত বরণ করার পরে ওনার সহধর্মী আমাদের মাতৃদুল নেত্রী যখন এই দলের হাল ধরেছে, এই 90-এর গণ অভ্যুত্থানে আপসহীন নেতৃত্ব দিয়ে উনি আবারও বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছিলেন 90-এর গণ অভ্যুত্থানে। এরপরে যদি খেয়াল করেন 2007 সালে
যে ফ্যাসিস্ট 111 এর কালো সরকার এসেছিল বাংলাদেশের ক্ষমতা কাজ করতে, সে সময়ও আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীন ভূমিকার কারণে আবারও বাংলাদেশে গণতান্ত্রিক ব্যবস্থা ফেরত এসেছে। সর্বোপরি এই 2024 সালের 5ই আগস্ট এই শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের শুধু উত্তরসূরি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শুধু উত্তরসূরি আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের দূরদর্শী এবং বিচক্ষণ নেতৃত্বের কারণে 2024 সালে বাংলাদেশে আবার স্বাধীনতা লাভ করে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়। তার মানে কি, বাংলাদেশ যতবারই সংকটে পড়েছে, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব যতবারই সংকটে পড়েছে, এই জাতি এই দেশবাসী আস্থা রেখেছে শহীদ জিয়ার পরিবারের উপর। এখনো তারা এই শহীদ জিয়ার পরিবারের উপর আস্থা রাখে। আজকে যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনাদের দৃষ্টিতে একটা ব্যক্তির নাম বলুন যে আগামীতে বাংলাদেশে প্রধানমন্ত্রী হতে পারে, কি নাম বলবেন আপনারা? সবাই এক নাম বলবে। এরকম দ্বিতীয় ব্যক্তি কি আছে বাংলাদেশে? এখন আছেন সংস্কার আর পরীক্ষা। আমরা যখন স্কুলে পড়ি, যে পরীক্ষায় প্রিপারেশন খারাপ, খালি দোয়া করতাম স্যারের অসুখ হোক, কিছু একটা হোক, হরতাল হোক, পরীক্ষা যাবে পিছায়। তো আজকে যারা বলে নির্বাচন পিছান, খারাপ ছাত্র আমাদের মতো, আমার মতো প্রিপারেশন না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রতিটি আসনে বিজয়ী হওয়ার মতো প্রস্তুতি আছে ইনশাআল্লাহ। এই জন্যই গণতন্ত্রের স্বার্থে, দেশে স্থিতিশীলতা রক্ষার স্বার্থে এবং গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যই বাংলাদেশ জাতীয়তাবাদী দল অবিলম্বে নির্বাচনী তফসিল ঘোষণার দাবি জানায়। মনে রাখবেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর যুদ্ধ করেছে ভোটাধিকার নিশ্চিত করার জন্য। আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট একটি সরকার এক কাপড়ে দেশ ছেড়ে পালাতে ব্যর্থ হয়েছে, যাদের পিছনে সমগ্র প্রশাসন সহ তাদের বিভিন্ন গুন্ডালিগ পান্ডালিগ যা লীগ ছিল সবাই ছিল। তারা যেহেতু মানুষের অধিকার আদায়ের পথে দাঁড়াতে পারেনি, আমি আশা করব যারা দেশ চালাচ্ছেন কিছুটা লেখাপড়া করেছেন, কিছুটা ইতিহাস সম্পর্কে জানেন এবং বাংলাদেশের 5ই আগস্ট থেকে যেমন আওয়ামী ফ্যাসিস্টরা শিক্ষা নিয়েছে, আশা করি আমরা আপনারা সকলেই সে শিক্ষা গ্রহণ করেছি এবং ক্ষমতা প্রলম্বিত করা কোন প্রচেষ্টা বাংলাদেশে আর কেউ করবে না। আজকে এতটুকু বলে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কার্যক্রমকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জিয়াউর দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করছি। প্রাণপ্রিয় নেতা তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।